ষোড়শ পুত্রের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকে মোদি সরকার কি উদ্বিগ্ন? এমন একটি রিপোর্ট এসছে। এই ষোড়শ পুত্রকে অ্যালেক্স সরোস, তার সঙ্গে বৈঠক করছেন, একটা ছবি প্রকাশ হয়েছে। কেন ষোড়শ পুত্রের সঙ্গে এই বৈঠকে ভারত উদ্বিগ্ন হবে, এটা একটা গভীর রহস্য। আগে কিন্তু কখনো এটি সামনে আসেনি। আজকের পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা বন্ধ করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সরোসের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। এই সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি মত দেন, গত আগস্টে শেখ হাসিনা সরকারকে হটাতে ছাত্র আন্দোলন একটি নতুন পথ তৈরির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, সাইবার নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে। অ্যালেক্স সরোস বাংলাদেশের সংকটময় সময় নেতৃত্ব দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং তার গৃহীত সংস্কারগুলোর প্রতি সমর্থন জানান। মোহাম্মদ ইউনূসও ওএসএফ এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছিল। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ ইউনূস ওএসএফ এর কাছে অনুরোধ করেছেন যেন তারা বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনে সাহায্য করে এবং শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে দেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন উদ্ধারে সহায়তা করে। গত আগস্টে শেখ হাসিনার পতনের পর সরোস ও ইউনূসের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। তার মানে আগে একটা বৈঠক হয়েছে, এটা দ্বিতীয় বৈঠক। 2024 সালের 2 অক্টোবর নিউ ইয়র্কে তারা সাক্ষাৎ করেছিলেন। অ্যালেক্স সরোস সে সময় ইনস্টাগ্রামে মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, আমার বাবার পুরনো বন্ধু ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আনন্দিত। তিনি বাংলাদেশের ন্যায়সঙ্গত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরোস ও মোহাম্মদ ইউনূসের এই বৈঠক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করে ভারতীয় একাধিক গণমাধ্যম। বৃহস্পতিবার এই ধরনের উদ্বেগের জন্য দুটি কারণের কথা উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। প্রথম কারণটি হলো অ্যালেক্স সরোসের রাজনৈতিক অবস্থান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক এবং ওএসএফকে স্বাধীন কাশ্মীরের সমর্থক বলে অভিযোগ করা হয়। দ্বিতীয় কারণটি হলো বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি। কারণ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কিছু অসম চুক্তি বাতিলের পরিকল্পনা ঘোষণা দিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অতীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অ্যালেক্সের বাবা জর্জ সরোসকে বয়স্ক, ধনী এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন। দেশটির ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সরোস সমর্থিত সংস্থাগুলোর যোগসাজশ রয়েছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই ইস্যুতে ভারতের জন্য মূল উদ্বেগের কারণ হলো ওএসএফ বাংলাদেশের নতুন সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সম্পর্কের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের উপর পশ্চিমা শক্তিগুলোর প্রভাব বাড়তে পারে। এইসব কারণে যেহেতু তীব্র মোদী বিরোধী অ্যালেক্স সরোস, সুতরাং এই কারণে ইউনূসের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর ভারতের কোনো শাসক গোষ্ঠীর কেউ উদ্বিগ্ন হতে পারেন বলে এমন একটি আভাস দিয়েছে ফার্স্ট পোস্ট নামে একটি গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।